মাথায় রাখেন, আমি যদি নিজেকে কখনো অযোগ্য মনে করি তাহলে যোগ্যতার কোনো জায়গায় আমি বসবো না, এইটা আমার চূড়ান্ত সিদ্ধান্ত। কারণ গতকালকে আমি জোহরের নামাজ শেষ করে মাহফিলে গিয়েছি, এখান থেকে আসা যাওয়ায় প্রায় 500 কিলোমিটার। কত কিলোমিটার? 50 কিলোমিটার। 500 কিলোমিটার, সময় লাগছে 5 ঘন্টা। যাইতে 5 ঘন্টা, আসতে কয় ঘন্টা? 5 ঘন্টা। আর ওখানে ওয়াজ করছে আরো 3 ঘন্টা, 13 ঘন্টা। ওখানে গিয়ে আরো মনে করেন যে বিশ্রাম নেওয়ার তো কোনো সুযোগ নাই। মাহফিলে পৌঁছানোর সাথে সাথে শত শত যুবকেরা দল বেঁধে আসছে, কেউ একটা সেলফি তুলবে, কেউ বা বলে হুজুর অনেক দিন আপনার অপেক্ষায় আছি, হুজুর একটু দাঁড়ান না, একটা সেলফি নেই আপনার সাথে। হয়তো আপনারা চিন্তা করেন যে জুমাবার দিবস, হুজুরে তো কথা বলে, কারণ এইটা ডিমান্ড কম। কারণ আপনারা চিন্তা করেন যে হুজুরকে বলতে হবে, আর জুমার দিন আমরা না শুনলে কেমন হবে। কিন্তু আমাদেরকে যখন কমিটি 20,000, 25,000, 30,000 দিয়ে নিয়ে যায়, তখন তারা টাকার মর্মটা বোঝে আর আলেমের জবান থেকে আল্লাহর কোরআনের কথাগুলো শুনতে থাকে। কারণ যেই জিনিস টাকা দিয়ে কেনা লাগে সেই জিনিসের প্রতি মানুষের দরদ মায়া খুব বেশি। যদি আপনাদের জুমা এরকম হতো, আমি আপনাদের এখানে আসার পরে 7 মাস পরে, মুয়াজ্জিন সাহেব জানেন, আশুলিয়াতে আমি একদিন জুমা পড়িয়েছিলাম। 17 জনায় 17 জন আলেম জুমা পড়িয়েছিলাম। এই 17 জনের মধ্যে তারা 3 জনকে নির্বাচন করেছে। আমার মতো ছোট্ট ওবাইদকে তারা নাম্বার 1-এ রেখেছিল। আমাকে প্রথম তারা বলেছিল যে হুজুর আপনাকে 16,000 টাকা দিব, শুধু জুমা পড়াবেন। তার আগে আমাকে বলেছিল হুজুর আপনি কত চান? আমি বলেছিলাম আমি শুধু জুমা পড়াবো, আমাকে 30,000 দিতে হবে। 1 মাসে 4 জুমাও হতে পারে, 5 জুমাও হতে পারে। এরপরে তারা বললো হুজুর 18,000 দিব। সর্বশেষ তারা আমাকে বলেছিল হুজুর আপনি শুধু আমাদের জুমার খুতবা দিবেন, 4 জুমা কিংবা 5 জুমা, আপনাকে 20,000 টাকা দেওয়া হবে। আপনাদের চেয়ে কম না বেশি? শুধু জুমা, 5 জায়গায় ওয়াক্তীয় নামাজ না, শুধু জুমা। আমার মায়ের সাথে পরামর্শ করলাম, মা এই মুহূর্তে কি করা যায়? আমার মা আমাকে বলেছিল যে আবু বকর, একদিন তুমি 20 টাকায় ওয়াজ করছো, সেখান থেকে নিয়ে 2,000 টাকায় ওয়াজ করছো। এখন তো মানুষ 20,000, 25,000, 30,000ও দেয়। এখন যেখানে আসো মাত্র 6-7 মাস হলো সেখানে ঢুকেছ, এরা দীর্ঘদিন পরে একজন ইমাম পেয়েছে। এই জায়গা ছেড়ে তুমি অন্যত্তরে গেলে টাকা বেশি পাবা, কিন্তু এই মানুষগুলো মন খারাপ করবে। আমার মায়ের কথাটা, আমি চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম, কিন্তু আমার মা বলল টাকা দিয়ে পৃথিবীর সব কিছু হয় না, কিন্তু মানুষের অন্তর আঘাত দিলে মনের অজান্তে তাদের মন থেকে বদদুয়া চলে আসে। এই মানুষগুলোর বদদুয়া তুমি নিও না, টাকা একটু কম হলে এখানে থাকো, কোনো একদিন লক্ষ লক্ষ টাকা তোমার পিছনে ঘুরবে, তখন তুমি দেখবা যে টাকা কোন জায়গা দিয়ে আসবে ঠিকও পাবা না। আমি বিশ্বাস করি, আমার ইচ্ছা ছিল আমি একজন ডাক্তার হব। আমি মেডিকেল অ্যাডমিশনও দিয়েছিলাম, আমার চিন্তা ছিল আমি ডাক্তার হব, কিন্তু আমার মায়ের ইচ্ছা ছিল আমি কোরআনের দায়ী একজন বক্তা হব। আমার ইচ্ছাটা পূরণ হয় নাই, বরং মায়ের ইচ্ছাটা আল্লাহ পূরণ করেছে। এই কথাটি আমি কেন বললাম জানেন? এই দুনিয়াতে সব দোয়া বিফলে যায়, একজনের দোয়া বিফলে যায় না, তার নাম কি? সবাই বলেন না, একটু আবেগ দিয়ে বলুন না। মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, খালা ফুফুমার মতো না, জান্নাতের সবই আমার মা। একবার বলুন না মা। মা বলার পর অন্তরের মধ্যে, আমি কখনো আমার মাকে আম্মুও বলি না, আম্মাও বলি না, আমি আমার মাকে সবসময় বলি মা। কারণ মা ডাকের সাথে এত হৃদ্রতা, এত ভালোবাসা নিহিত, আপনি কল্পনাও করতে পারবেন না। কত সন্তান দেখবেন মায়ের কবরের পাশে দাঁড়াইয়া অজর ধারায় বারে বারে মাকে মা 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 বলে ডাকে। যেই মা চলে গেছে সেই মা কি আর কোনোদিন সাড়া দিতে পারবে? এজন্য আপনার উচিত হচ্ছে সন্তান হিসাবে, ইদা মাতাল ইনসান, মানুষ যখন মারা যায়, আল্লাহর নবী বললেন ইনকাতা আনহু আমালাম, ওই মানুষের সব আমলের দরজাগুলো বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাসাম, শুধু 3টা আমল ব্যতীত। এর মধ্যে একটি আমল হলো
ওই ব্যক্তি দুনিয়াতে যদি ভালো কোনো কাজ করেন, আও সাদাকাতুন জারিয়া, সদকায়ে জারিয়ার কোনো কাজ যদি করে যায়, এই যে আপনাদের মসজিদের জায়গা দিয়েছেন যিনি, এই ব্যক্তি যদি কবরের মধ্যে ঘুমায় থাকেন, ওই ব্যক্তি কবর দেশে শুয়ে শুয়ে একটা সওয়াবের অংশ পেয়ে যাচ্ছেন। কারণ দুনিয়াতে ভালো কাজের কিছু সাক্ষী রেখে গেলে ওই কাজগুলোর কারণে কবরে শুয়ে শুয়েও মানুষ সওয়াব পেতে থাকে। এই জন্য ভালো কাজ করবেন, এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। হাজার হাজার মানুষ আপনার জানাজায় সমবেত হয়ে চোখের পানি ছেড়ে কাঁদবে আর বলবে, আল্লাহ লোকটা বড্ড বেশি ভালো ছিল, কোনোদিন কাউকে গালি দেয় নাই, পারলে নিজের পকেটের টাকা দিয়ে অন্যের মেয়ের বিবাহের ব্যবস্থা করে দিয়েছে, অন্যের স্ত্রীর অপারেশনের টাকা দিয়েছে, বিধবা নারী ইয়াতিম সন্তান ঘরের মধ্যে খাবার নাই, রাতের অন্ধকারে 2500 টাকার এক বস্তা চাল কিনে তার বাড়ির মধ্যে পাঠায়া দিয়েছে। এই যে ভালো কিছু কাজ করলে দুনিয়ার সব মানুষের দোয়া পাওয়া যায়। আমায় এমন একটা মরণ তুমি দিও গয়া মারে, যেন আমার জানাজাতে সবাই শরীক হতে পারে। আল্লাহুম্মা আমিন। প্যান্ডামিক সিচুয়েশন, করোনা, তাকায়া দেখুন করোনার সময় কত মানুষ মারা গিয়েছে। আর সন্তান বাবার লাশ স্পর্শ করে নাই, স্ত্রী গ্রিলের ওপাশ থেকে একটা নজর স্বামীর দিকে তাকিয়েছে, লাশের কাছেও যায় নাই। নাতিরা দাদু ভাই বলে বিনায়া বিনায়া কান্না করেছে, জানাজায় শামিল হয় নাই। আমাকেও যদি করোনায় ধরে, আহারে ওই মুহূর্তে যদি আমার আপনার মরণ হয়ে যেত, এমন হতো আমাদের জানাজায় আমরা অসংখ্য লোক পেতাম না। আল্লাহ এখনো আমাদেরকে বাঁচায় রেখেছেন, এইটা আল্লাহর অপার দয়া। এই যে গত 3 দিন আগে আমাদের ঈদগাহ মাঠে আমাদের মসজিদের একজন নিয়মিত মুসল্লি মরহুম হাজী কুশাই সাহেব, তার জানাজায় আমরা শরীক হয়েছিলাম। তার কিছুদিন আগে আমাদের মসজিদের আর এক মুসল্লি কালু হাজী হিসাবে আমরা তাকে চিনি, এ মানুষটা আমাদের মাঝ থেকে বিদায় নিয়েছেন। পরপর এই 2টি মরণ আমার হৃদয়ের মধ্যে খুব বেশি রেখাপাত করেছে। আহারে, একই সাথে দাঁড়িয়ে নামাজ পড়েছি, একই কাতারে কাতার বন্দী হয়ে আমরা দাঁড়িয়ে গিয়েছি আল্লাহর সামনে। একে একে এই মানুষগুলো চলে যাচ্ছে, না জানি কবে আমার সিরিয়ালটা চলে আসে। এজন্য মরণের সামানা জোগাড় করতে হবে, দুনিয়াতে ভালো কিছু কাজ করে যেতে হবে। আমার প্রিয় ভাইয়েরা, আমরা ভালো কাজের সাথে আসি তো, কারণ আমার জীবন যতদিন থাকবে ততদিন ভালো কাজ করব, অন্যায়ের বিপক্ষে সত্য অবস্থান নিয়ে দাঁড়িয়ে যাব ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, বলো না আমিন।